শহরের হাজারো খাবারে ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রামের এই অমূল্য স্বাদ কলমি শাকের ভর্তা। ভর্তা দেখে যদি জিভে পানি না আসে তাহলে ভিডিওটা স্কিপ করে যায়। এখানে আমি এক আটি কলমি শাক নিয়েছি আর কলমি শাকের মধ্যে দেখি শান্তি শাক আছে, তো মিক্স করে আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সরিষার তেল আর তার মধ্যে দিয়েছি রসুন আর পেঁয়াজ, সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। কলমি শাকের ভর্তা যে এত মজার হয় আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা স্বাদের হয়। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, মানে কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিয়েছি। আর কাঁচামরিচটা অবশ্যই সবুজ সবুজই রাখতে হবে, একদম বেশি কড়া ভাজি করা যাবে না। তারপর ওটার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি, তারপর উপর দিয়ে লবণ দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর শাক ভর্তা যদি সবুজ রাখতে চান তাহলে একবারই ঢাকতে হবে। তারপর আমি এভাবে একবার ঢেকে দিয়ে সুন্দর করে যখন বসে গেছে তারপর আমি নেড়েচেড়ে একদম পানি শুকিয়ে ফেলেছি, একটুও পানি রাখা যাবে না, একদম শুকনা করে ফেলতে হবে। তারপর আমি আমার বিখ্যাত শিলপাটা চলে আসছি, এটা ঠান্ডা করে সুন্দর করে এখন বেটে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আমার ভর্তা কিন্তু এখনো রেডি হয়নি, আর একটু কাজ বাকি আছে, তো অবশ্যই সাথে থাকবেন। আর এই যে দেখেন বাটাবাটি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি শাকগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি, দেখেন কতটা সুন্দর এখনো সবুজ রয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এরকম টেস্টি মনে হচ্ছে। আর এই যে দেখেন শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, বরাবরের মতো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে কয়েকটা শুকনা মরিচ ভালো করে কড়া করে ভেজে নিয়েছিলাম আর সাথে দিয়েছি কাঁচা পেঁয়াজ। কড়কড়ে ভাজা শুকনা মরিচ সাথে লবণ আর পেঁয়াজ দিয়ে এরকম করে একটা ভর্তা বানালে কিন্তু এমনি এক থালা ভাত কমপ্লিট হয়ে যায়, মানে সাবার হয়ে যায়। আর যদি সাথে থাকে এইরকম সবুজ সবুজ শাকের ভর্তা, মানে শাক ভর্তা, তাহলে তো আরো জমে যায়। দামি কোনো উপকরণ নয়, তবু এত তৃপ্তি যে 5 তারকা হোটেলও আপনি এই স্বাদ খুঁজে পাবেন না। এক লোকমাতে মনে হবে এটা তো আসল বাংলার স্বাদ। আর যদি আপনার ঘরে কলমি শাক থাকে তাহলে আর দেরি নয়, একবার এই রেসিপি বানিয়ে দেখুন, সবাই দ্বিতীয়বার ভাত চাইবে। ভালো লাগলে একটি লাভ দিয়ে জানিয়ে দিন আপনার বাড়িতে কলমি শাকের ভর্তা কিভাবে বানানো হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।